হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুভ দুপুর সবাইকে। আমি ইসমত ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ভিউয়ার্স কাঁচা কাঁঠালের তরকারি রান্না করতেছি, গরুর মাংস দিয়ে। কাঁচা কাঁঠালের তরকারি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, তো আমরা এবার সেকেন্ড টাইম খাচ্ছি। তো এই যে আমি প্রথমে গরুর মাংসের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো অলরেডি মাংসটা মোটামুটি অর্ধেক কষানো হয়ে গেছে, আরও একটু জাল হতে হবে। তো আমি একটু আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি সেদ্ধ হয়েছে, বাট ততটা সেদ্ধ হয়নি ভিউয়ার্স। তো আবার একটু ঢেকে দিলাম। আর এই যে দেখুন, কাঁঠালগুলো ফ্রিজ থেকে বের করা হয়েছিল, বাট এখনও ডিপে রাখা হয়েছিল, সেই জন্য এখনও ছাড়েনি। আস্তে আস্তে ছেড়ে যাবে, মাংস সেদ্ধ হতে হতে এগুলো ছেড়ে যাবে। আমি আবার একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। তো মোটামুটি অনেকক্ষণ ধরে বসানো হয়েছে, কষানো সেদ্ধ হয়ে গেছে। তারপর যে আমি কাঁঠালগুলো ঢেলে দিলাম, সেদ্ধ করে ডিপ ফ্রিজে সেদ্ধ করে রাখা হয়েছিল ভিউয়ার্স। তো আমি কাঁঠালগুলো ঢেলে দিলাম মাংসতে। এখন নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। মিশিয়ে দেন ঢেকে আমি 8-10 মিনিটের মতো একদম মিডিয়াম লো হিটে জাল করব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দেওয়া যাবে না, এটা যেহেতু এটা মাখা মাখা টাইপ হবে। হ্যাঁ, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে আমি 8-10 মিনিট মতো ভিউয়ার্স মিডিয়াম লো হিটে জাল করব। দেখবো যে কী অবস্থা দাঁড়ায়। তো ঢেকে দিলাম। এই যে দেখুন, 8-10 মিনিট পরে এই অবস্থা এসছে। তো এখন আমি এটাকে একটু তেলানি দিয়ে দেবো, মানে বাগার দিয়ে দেবো ভিউয়ার্স। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই জন্য আমি চুলাতে প্যান বসিয়ে, পাশের চুলাতেই প্যান বসিয়ে প্যানেতে তেল দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো তেল। আর এটা কুরবানির গরুর মাংসটাতে অনেক পরিমাণে তেল আছে ভিউয়ার্স, সেই জন্য বেশি তেল দেওয়া যাবে না। তো আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হয়ে আসলে দেন আমি কাঁঠাল সহ মাংসটা যে ঢেলে দেবো, তরকারিটা ঢেলে দিলাম। ঢেলে এখন একটু ঢেকে দেবো ভিউয়ার্স, যেন ঘ্রাণটা বেরিয়ে না যায়, ফ্লেভারটা যেন বেরিয়ে না যায়। তো 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর একটু শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এই যে হয়ে গেছে আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস ভুনা। তো খেতে খুব টেস্টি ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।